দর্শক, ম্যানহাটনের কোর্ট এলাকা থেকে ট্রাম্পের বিরুদ্ধে চলা হাসমানি মামলার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। আরিফিন, পঞ্চম দিনের মতো চলছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ দেওয়ার মামলার কাজ এবং প্রথম 3টি দিনই অতিবাহিত হয়েছে মূলত জুরি নির্বাচন করতে। এই মামলার জন্য 12 জন জুরি এবং 6 জন বিকল্প জুরি নির্বাচন করতে হয়েছে। সেটি প্রথম 3 দিনে শেষ হওয়ার পর চতুর্থ দিন অর্থাৎ গতকাল সোমবারে কিন্তু শুরু হয়ে গেছে মামলার শুনানি এবং প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু এবং ন্যাশনাল এনকোয়ারার পত্রিকার প্রকাশক ডেভিড পেকার দীর্ঘদিন ধরে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক মূলত 2015 সাল থেকে, যখনই ট্রাম্প প্রেসিডেন্সিয়াল নির্বাচনে 2016 প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন তিনি প্রার্থী হবেন, তখন থেকেই ট্রাম্পের নানা স্ক্যান্ডাল ধামাচাপা দেওয়ার কাজে মূলত তিনি সহযোগিতা করেছেন এবং তাকেই এই মামলার প্রথম সাক্ষী হিসাবে আদালতে উপস্থাপন করা হয়েছে। তিনি সোমবার প্রথম দিনের সাক্ষ্য দিতে এসে বলেছেন যে এই মামলাটি যখন স্টর্মি ড্যানিয়েলসের বিষয়টি তার নজরে আসে তখনই কিন্তু তিনি মাইকেল কোহেন, ট্রাম্পের সাবেক অ্যাটর্নি, তার সাথে যোগাযোগ করেছিলেন এবং মাইকেল কোহেনের মাধ্যমে স্টর্মি ড্যানিয়েলসকে $130,000 ঘুষ দেওয়া হয়েছিল মুখ বন্ধ রাখার জন্য। তবে আজকে দ্বিতীয় দিনের মতো তিনি আবারও শুনানিতে তিনি সাক্ষ্য দেওয়াতে অংশ নিচ্ছেন, অর্থাৎ তাকে প্রসিকিউটর এবং ট্রাম্পের অ্যাটর্নি দুপক্ষই তাকে নানা প্রশ্ন করছেন, তিনি প্রশ্নগুলো উত্তর দিচ্ছেন। তিনি বলছিলেন যে ট্রাম্পের সাথে তার যে সম্পর্ক সেই বিষয়টি তিনি জানাচ্ছিলেন এবং একই সাথে বলছিলেন যে ট্রাম্পের নানা স্ক্যান্ডাল, শুধুমাত্র স্টর্মি ড্যানিয়েলস নয়, অন্যান্য যত স্ক্যান্ডাল আছে সেসব বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি নানা সময় সহযোগিতা করেছেন এবং মূলত তিনি বলছিলেন যে এই প্রত্যেক ট্যাবলয়েডটির যিনি সম্পাদক তিনি $10,000 উপরে কোনো লেনদেনের বিষয় হলেই সেটি আসলে প্রকাশক কিংবা সিও ডেভিড পেকারের কাছে চলে যেত। সেই হিসাবে স্টর্মি ড্যানিয়েলসের মামলাটিও তিনিই সামলেছেন এবং তার সহযোগিতায় $130,000 দেওয়া হয়েছে। তবে আজকে এই সাক্ষ্য দেওয়া শুরু হওয়ার আগে আদালতের প্রথম 2 ঘন্টা অতিবাহিত হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে গ্যাগ অর্ডার ভঙ্গের যে অভিযোগ প্রসিকিউটররা এনেছিলেন সেই বিষয়টি শুনানিতে এবং সেখানে প্রসিকিউটররা মোট 8টি অভিযোগ এনেছেন ট্রাম্পের বিরুদ্ধে এবং একই সাথে আরও 2টি অভিযোগ এনেছেন ট্রাম্পের যে নির্বাচনের প্রচারণা সেল তাদের বিরুদ্ধে। বলা হচ্ছে যে ট্রাম্প জেনে শুনেই এই অর্ডারটি ভঙ্গ করেছেন এবং এই অর্ডারটি ভঙ্গ করার জন্য প্রত্যেকটি অর্ডারে $1,000 করে জরিমানার দাবি জানিয়েছেন প্রসিকিউটর, অর্থাৎ সব মিলে 10টি অর্ডারে প্রায় $100,000 জরিমানা দিতে হতে পারে ট্রাম্পকে। এবং এটি নিয়ে যখন শুনানি হয়েছে তখন বিচারক হুয়ান মার্শান তিনি ট্রাম্পের অ্যাটর্নিদেরকে জিজ্ঞেস করেছিলেন তারা স্বীকার করছেন কিনা গ্যাগ অর্ডার ভঙ্গের বিষয়ে, কিন্তু তারা নানা ছলচাতুরি করে সেটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এক পর্যায়ে বিচারকের সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং বিচারক তাদেরকে স্পষ্ট করে বলেছেন যে ট্রাম্পের অ্যাটর্নিরা যে গ্রহণযোগ্যতা আদালতে সেটি হারিয়ে ফেলছেন, কারণ তারা কোনোভাবেই স্বীকার করছেন না, তারা উল্টো বলছেন যে ট্রাম্পের অধিকার আছে, তাকে যদি আক্রমণ করা হয় সোশ্যাল মিডিয়ায় তাহলে ট্রাম্পও সোশ্যাল মিডিয়ায় সেসবের উত্তর দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু বিচারক তখন ট্রাম্পের অ্যাটর্নিদের বলেছিলেন এমন কোনো একটা পোস্ট দেখাতে সোশ্যাল মিডিয়ায় যেখানে ট্রাম্পকে আক্রমণ করে কথা বলা হয়েছে, অর্থাৎ যারা সাক্ষী, যারা প্রসিকিউটর তাদের পক্ষ থেকে ট্রাম্পকে আক্রমণ করা হচ্ছে, কিন্তু সেটি তারা দেখাতে পারেননি। যেহেতু গ্যাগ অর্ডারটা দেওয়া আছে তাই গ্যাগ অর্ডার বিষয়ে আজকেই আসলে রায় দেওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত সেটি দেননি এবং আমরা যখন কথা বলছি ততক্ষণে কিন্তু পঞ্চম দিনের বিচার কাজ শেষ হয়ে এসেছে, অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত, সকাল 9:30 থেকে 2টা পর্যন্ত এই বিচার কাজটি চলেছে। সোমবার এবং মঙ্গলবার হাফ সেশনে আদালতে এই বিচার কাজটি চলছে। পরবর্তী দিনগুলোতে এটি পূর্ণাঙ্গ দিনে আবারও শুরু হবে এবং অন্যান্য সাক্ষী যারা আছেন তারাও কিন্তু সাক্ষ্য দিতে আসবেন। আরফিন, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।